কৃষ্ণ ভক্ত ভগবানের কাছে কোনোদিন সুখ চাই না। আমি সুখ দিয়ে কি করব গো? আমি সুখ দিয়ে কি করব? যেন কৃষ্ণ বলে কাঁদিতে। তো যারা পানের সাথে চুন খায় আর একটা জীবের হাড় চাবানো, দুটো সমান। শামুকের যে খোলাটা ওটা তার হাড় নয় কি? হাড় কিনা? আর আমরা একটা পশুর হাড় চাবিয়ে খাচ্ছি, এ দুটো সমান। তো এজন্য এই যে ভাগবতীয় আসরে এসে পান মুখের ভিতর উঁচু করে দিয়ে বসা, এটা সম্পূর্ণ অবৈধ। আমার চোখে পড়েছে তাই বললাম। এরপর থেকে কোনো ভাগবতীয় আসরে পান মুখে দিয়ে গিয়ে বসবেন না। এইখানে ফোনগুলো কারা দিয়ে গেছেন, এই ফোনগুলো বন্ধ করে দিতে হবে। কল আসে। প্রথম কথাটা হচ্ছে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ। এই সংসারটা দুঃখ ছাড়া সংসার কোনোদিন কাউকে সুখ দিতে পারে না। সংসার কখনো আপনাকে সুখ দান করতে পারে না। এখন প্রশ্ন, বাবা আপনিও তো একজন সংসারী জীবের মধ্য থেকে পৃথিবীতে এসেছেন, তাই তো? এই সংসারে এসেছি বিধায় এই যন্ত্রণা ভোগ করছি। যদি এই সংসারে আমার জন্ম না হতো তাহলে আজ আমার এই যন্ত্রণা হতো না। কি যন্ত্রণা? যন্ত্রণা কত প্রকার, তাহা কি কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। কয় প্রকারের দুঃখ শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণনা করেছে। যে নিত্য গীতা পঠন পাঠন করে, যে নিত্য গীতাকে শ্রদ্ধার সহিত হৃদয়ে ধারণ করতে পারে, তাকে এই তিন প্রকারের দুঃখ কখনো দুঃখ দিতে পারে না। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। এই তিন প্রকারের দুঃখ তাকে কখনো দুঃখ দিতে জানে না। কারণ কি? যারা একবার পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে চির জন্মের মতো ভালোবাসতে পেরেছে, যারা জীবনের তরে দেহ মনে জীবন জৈবন ভগবানের চরণে বিকিয়ে দিয়েছে, চরণে দিয়েছে, যারা কৃষ্ণ বিনে কিছু জানে না, যারা কৃষ্ণ বিনে জানে না, যারা কৃষ্ণ বিনে কিছু বোঝে না, কৃষ্ণ বিনে কিছু বোঝে না, তাদের এই দুঃখ দুঃখ নহে, তাদের শুধু একটা বেদনা হৃদয়ে থেকে যায়। তাদের চিত্তে শুধু একটা যন্ত্রণা, একটা যন্ত্রণা, শুদ্ধ কৃষ্ণ ভক্তের একটা দুঃখ। লোভী কামুক ব্যক্তির নানাবিধ দুঃখ, শুদ্ধ কৃষ্ণ ভক্তের একটা দুঃখ। শুদ্ধ কৃষ্ণ ভক্ত যেজন, করজোরে বিনয়
করে ভগবানের চরণ প্রান্তে দাঁড়িয়ে বলে, গোবিন্দ, এই জগতে আমার কোনো দুঃখ নেই, শুধু একটা দুঃখ। সেই দুঃখটা কি জানো গোবিন্দ? সে দুঃখটা, আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি বটে, কিন্তু আমি তোমার সেবা করতে পারলাম না। জগতে আমি তোমার ভজন করতে পারলাম না চিরজন্মের মতো। হা গোবিন্দ বলে আমি কোনোদিন তোমাকে ডাকার মতো ডাকতে পারলাম না। গোবিন্দ 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 কেন জানো? শুদ্ধ কৃষ্ণ ভক্ত বলছে, ওরে আমি এই নাম মুখে ওরে লই না একদিন কৃষ্ণ নামে, মধুর কৃষ্ণ নামের বুলি। এই হস্ত দিয়ে লই নাই টেনে এই কৃষ্ণ ভক্তের পদ ধুলি রে। এই নাম লই নাই একদিন, লই নাই মধুর কৃষ্ণ নামের বলি, কৃষ্ণ নামে বলি, কৃষ্ণ নামের বুলি। ওরে হস্ত দিয়ে লই নাই টেনে, আমি এই হস্ত দিয়ে লই নাই টেনে এই কৃষ্ণ ভক্তের চরণ ধুলি, এই ভক্ত পদ ধুলি। কৃষ্ণ ভক্তের চরণ ধুলি রে। অবুঝ মনরে হরি বল। ও মনরে মন মনরে, মনরে আমার, মনরে আমার অবুঝব আর এই নাম মুখে আমার জীবনে লই নাই একদিন রে। ওরে আমি মধুর কৃষ্ণ নামে, মধুর কৃষ্ণ নামের বুলি। হস্ত দিয়ে লই নাই একদিন রে। ওরে আমি এই ভক্ত পদ ধুলি রে। আমি এই নাম লই নাই একদিন কৃষ্ণ নামের বলি। আমি এই কৃষ্ণ নামে কৃষ্ণ নামের বলি। হস্ত পদে লই, হস্ত দিয়ে লই নাই, এই হস্ত দিয়ে লই নাই আমি এই ভক্ত পদ ধুলি, এই ভক্ত
পদ ভক্ত পদ ধুলি রে। সত্য কৃষ্ণ ভক্তের বাসনাটা কি? আমার দুঃখ একটা, আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি মানুষের কাজ করতে পারি না। আমি তোমাকে ভুলে বসে আছি গোবিন্দই, আমি তোমাকে ভুলে বসে আছি। এই একটা যন্ত্রণা শুদ্ধ কৃষ্ণ ভক্তের, শুদ্ধ কৃষ্ণ ভক্তের এই একটা বেদনা যে গোবিন্দ আমি তোমাকে ভুলে বসে আছি। আর আমার মতো যারা সংসারী জীব না, আমার মতো যারা মায়াবাদী জীব, তাদের বহুবিধ দুঃখ যন্ত্রণা জ্বালা এসে গ্রাস করে বসে আছে। আর এই দুঃখ থেকে পরিত্রাণের একটাই মাত্র উপায়। নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় লিপিবদ্ধ করলেন। তুমি সুখে কিংবা দুঃখে থাকো, একবার হরি বলে ডাকো। হরি বল হরি বল হরি বল। তুমি গৃহে কিংবা বনে থাকো, একবার হরি বলে ডাকো। আমার হরি বলে ডাকো। হরি বিনে না পাই নিউ উপায়। হে সনাতনী জাতি, মহাজনে গতস্য পন্থা, যদি তোমার দুঃখকে দূর করিতে চাও, যন্ত্রণাকে লাঘব করতে চাও, একমাত্র হরি নাম ও রসান্নবে এই দেহখানাকে ভাসিয়ে দাও। রাধে। হরি নাম ও রসান্নবে ভাসিয়ে দাও। আর যতদিন পর্যন্ত তোমাকে তুমি হরি নামে ডুবাতে না পারবে, ততদিন পর্যন্ত তোমার দুঃখকে দূর করতে পারবে না। রাধে রাধে। শুদ্ধ কৃষ্ণ ভক্ত দুঃখকে কখনো ভয় পায় না। রাধে। কৃষ্ণ ভক্ত দুঃখকে কখনো ভয় পায় না। কেন বলুন তো? ছোট 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 করে বাজাও, কথাটা ভালো করে বুঝবেন। মনে করেন এই গ্রামের মধ্যে সবচেয়ে যে বড় বজ্জাত, মানে বজ্জাত চিনেন তো, মানে শয়তান। আপনাদের দেশে কি বলে গো? শয়তান বলে তো, চিনেন তো? এই আপনারা সারা জীবন, আজকে একটা নতুন জিনিস শিখিয়ে দেব। আপনাদের গ্রামে যদি কারো বেদিগ্রস্ত হয়, তা আপনারা বৈষ্ণব সেবা মানুষই করেন না? হ্যাঁ, সে আজকে এই বেদিটা ভালো হলে, এইটা ভালো হলে বৈষ্ণব সেবা দেবো। আপনারা বৈষ্ণব সেবা ভুলেও আর মানুষই করবেন না। এর পরের থেকে মানুষই করবেন যে এইটা সেরে গেলে শয়তানের সেবা দেব। এখন শয়তান চিনবেন কি করে? বৈষ্ণব তো মালা তিলক দেখে চেনা যায়, শয়তান কি করে চিনবেন গো? বলবো না বলবো না? হ্যাঁ না, থাক, আর একদিন বলবো। হ্যাঁ, আজকেই বলতে হবে তো? ভাবছেন নাকি আমি না বলিয়ে যাওয়া লোক? এটা দেখলাম আপনাদের লোভ আছে কেমন। তো বৈষ্ণব সেবা বাদ দিয়ে শয়তানের সেবা করবেন। এই বাবা, তোমরা এখানে আটকিয়ে রাখো কেন? ছেড়ে দাও তো। আর ওই ছেলেগুলো পথের মধ্যে দাঁড়িয়ে আছে কেন? রাস্তা একেবারে ক্লিয়ার করে দিতে হবে। এখানে কথা বললে আমার সমস্যা হয়। তাহলে কি শয়তানের সেবা? তা শয়তান চিনবে কি করে? আমি একেবারে অল্প সময়ের মধ্যে একটা শয়তান চেনার উপায় করে দিচ্ছি। প্রথমত শয়তান হচ্ছে তারা যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের লোকের যাতে ক্ষতি হয়, এবং সনাতন ধর্মের ক্ষতি করার জন্য সনাতন ধর্মের জন্মগ্রহণ করে যে কিছু পয়জন বসে আছে, ওরা নিজের ধর্মের কথা অন্য ধর্মের লোকের কাছে গিয়ে বলে নিজের ধর্মের লোকের বিপদে ফেলে দেয়। এই হলো প্রথম নাম্বার শয়তান। কি চেনছেন না চেনেন নাই? আছে কি নাই? কি সাধু বাবার আছে তো? কথা বললেন কিন্তু। হ্যাঁ,
আজকে আপনাদের মৌলভীবাজারে কি হবে তা জানি না। তো এই হচ্ছে প্রথম নাম্বার শয়তান। তার চেয়ে একটু ছোট শয়তান, সেটা কি জানেন? এই বাড়ির কথা গিয়ে ওই বাড়ি বলে লাগিয়ে দেয়। এইটা হলো দ্বিতীয় নম্বরের শয়তান। তৃতীয় নম্বরের শয়তান কারা তা জানেন? বলছে কি, নিজের ধর্মের কথা ভালো লাগে না, পরে পান দিলে পরে লাথি দিলেও ভালো লাগে, ওই জায়গা যাইয়ে যারা নিজের মাথা মোড়ায়। আছে কি না? এই আপনারা এরপরে যদি কারো ব্যাধিগ্রস্ত হয়, এই শয়তানের সেবা মানুষই করবেন। আর আপনারা ওই গ্রামে দেখবেন যে কোনটা কোনটা ওই কাজ করিয়ে বেড়ায়, তাই তাদের নিমন্ত্রণ করে ডাকবেন, কর্তা কি আমার বাড়ি আগামী দিন দুপুরে কটা সেবা করবেন, আগে বলবেন না যে শয়তানের সেবা। তো সেবার আয়োজনটা করে ভালো রান্না টান্না করে খাবার টাবার দিয়ে একেবারে পরিপাটি করে বসিয়ে দিয়ে জল ফিরি দিয়ে সেবা অর্ধেক হয়ে যাবে, বলবেন কর্তা আমার মনের অভিপ্রায় ছিল আপনাদের ডেকেছি এই কারণে যে আমি একটা শয়তানের সেবা মানুষই করেছিলাম, তাই আপনাদের ডেকেছি। বুঝতে পেরেছেন তো? আর শয়তান থাকলে তার শয়তানি থাকে না, আছে কি না? হ্যাঁ আছে তো। তাই এই শয়তানি কারা? শয়তানি কিন্তু নারী লোক, নারী লোক না নারী, আর শয়তান মানে পুরুষ। শয়তানি হচ্ছে তারা সনাতন ধর্মের মেয়ে ছেলে, যারা দেখবেন মস্তকে কাপড় থাকবে না, স্বামীরে গণ্যমান্য মানে মান্যতা করবে না, স্বামীর সাথে ঝগড়া করবে, হরি কথা বলবে না, কিন্তু আর এক বাড়ি যেয়ে নিজের বাড়ির খেয়ে অন্য বাড়িতে ঝগড়া কিভাবে লাগিয়ে দেওয়া যায়, এরকম যারা মেয়ে ছিল ওইগুলো হচ্ছে শয়তান। এই দলের মধ্যে আমি আজকের এই আসরে একটাও নাই, কারণ আজকের আসরটা ভালো, তাই না মা? আপনারা তো আমার মা। আর যদি এই কাজ তো কেউ করে, ভাবছে গোসাই এবার জানলো কি করে যে আমি এই কাজ করি। আগে ক্যাপচার করি, হরিকথা পরে, কারণ হরিকথার আগে নিজেদের চরিত্র ঠিক করতে হবে। নিজেদের চরিত্র যতদিন পর্যন্ত ঠিক না হবে, অনন্তকাল হরিকথায় কোনো কাজ হবে না। আগে নিজের চরিত্রটাকে সংশোধন করা একান্ত প্রয়োজন। যদি তোমার চরিত্রটাকেই তুমি পরিবর্তন না করতে পারো, তুলসীর মালার তিলক পরে কোনোদিন চরিত্র পরিবর্তন করা যায় না। চরিত্র পরিবর্তন হয় একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে। যেদিন অহংকার দূরীভূত হয়ে যাবে, অভিমান পরিত্যাগ করে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি শিরে ধারণ করবে, সেদিন হয়তো চরিত্রের পরিবর্তন ঘটতে পারে। কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? হ্যাঁ, না শুধু লীলা কথাই বলবো? যে কথা বলছি কষ্ট হচ্ছে না তো? আবার কালকে যেন বলেন না গোসাইয়ের নাম হরিকথা শ্রবণ করবার আমাদের শয়তানের গল্প দিয়ে চলে গেল কেন? আর এই শয়তান যদি না চিনে রাখেন, তাহলে হরিকথা বলার জায়গা থাকবে না। এই জন্যই ওটা বলে দিলাম। তো এইবার আসুন, এই দুঃখময় দুঃখটাকে নরোত্তম দাস ঠাকুর বললেন, দুঃখে কিংবা সুখে থাকবে। আর আমি একটু পরেই বললাম, কৃষ্ণ ভক্ত দুঃখকে ভয় পায় না। কি করে পাবে? যদি দুষ্ট লোকের সাথে যদি বন্ধুত্ব হয়ে যায়, যে আপনাদের গ্রামের চোর, জানেন যে ওই ছেলেটা চুরি করে, আচ্ছা ওই ছেলেটার সাথে যদি কারোর সাথে বন্ধুত্ব হয়ে যায়, বন্ধুর ঘরে কখনো চুরি করবে না, করবে? তো দুঃখ, যদি দুঃখের সাথে যদি বন্ধুত্ব করা যায়, তাহলে সে কি আর দুঃখ দিতে পারে? পারবে না। তাহলে দুঃখের সাথে বন্ধুত্ব করবেন কি করে? শুদ্ধ কৃষ্ণ ভক্ত ভগবানের কাছে কোনোদিন সুখ চাই না। আমি সুখ দিয়ে কি করব? আমি সুখ দিয়ে কি করব?